বড় সুখবর, অক্টোবর থেকেই যুবশক্তি প্রকল্প চালু হচ্ছে। রাজ্য বাজেটে এক যুগান্তকারী ঘোষণা হয়ে গেল। দীর্ঘদিন ধরে আপনারা শুনে আসছিলেন, এবার অপেক্ষার অবসান। রাজ্য জুড়ে যুবশক্তি ভরসা প্রকল্প চালু হচ্ছে। তবে যুবশক্তি প্রকল্পে কেউ পাবেন 2000, কেউ পাবে 3000। যুবশক্তি প্রকল্পে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। কারা কারা 2000 টাকা পাবেন, কারা 3000 টাকা পাবেন, যুবশক্তি প্রকল্পে আবেদনের কি কি শর্ত দেওয়া হয়েছে, অক্টোবর থেকে আবেদন শুরু হচ্ছে, ঠিকই আবেদন কোন পদ্ধতিতে হবে, যুবশক্তি প্রকল্প নিয়ে রাজ্য বাজেটে কি কি ঘোষণা হয়েছে, কারা এই সুবিধা পাবেন, কারা যুবশক্তি প্রকল্পের 2000 টাকা 3000 টাকা থেকে বঞ্চিত হবেন, আপনি 2000 টাকা পাবেন নাকি 3000 টাকা পাবেন, সমস্ত আপডেট জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক যুবশক্তি প্রকল্প নিয়ে রাজ্য বাজেটে কি কি ঘোষণা দেওয়া হয়েছে, কি জানানো হয়েছে, কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না। অন স্ক্রিন দেখুন, অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন বাজেটে এক যুগান্তকারী ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পূর্ববর্তী প্রতিশ্রুতির চেয়েও এক ধাপ এগিয়ে এবার চালু হতে চলেছে ভরসা কর্মসূচি। তা অক্টোবর মাস থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ যুবশক্তি প্রকল্প অক্টোবর মাস থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই টাকা কারা পাবেন, কত টাকা করে পাবেন দেখুন। 21 থেকে 45 বছর বয়সী রাজ্যের যে কোনো যোগ্য, শিক্ষিত ও কর্মহীন যুবক যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন। স্নাতক গ্রাজুয়েট বেকারদের জন্য মাসিক 3000 টাকা, অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য মাসে 3000 টাকা, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বেকারদের প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে। আর যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছেন তাদের 3000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু হচ্ছে। রাজ্যের হাজার হাজার বেকার যুবক যুবতী তাদের স্বনির্ভর লড়াইয়ে বড়সড় আর্থিক অক্সিজেন পাবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তো আজকের এই আপডেটটিতে আপনারা ক্লিয়ার হতে পারলেন যে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করে দিয়ে জানিয়েছেন যে এবার রাজ্য জুড়ে শুরু হচ্ছে যুবশক্তি ভরসা কর্মসূচি, যার মাধ্যমে রাজ্যের বেকারদের দেওয়া হবে 3000 টাকা, 2000 টাকা, যারা গ্রাজুয়েট কমপ্লিট করেছেন তারা পাবেন 3000 টাকা, আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ তারা পাবেন 2000 টাকা। তবে এই প্রকল্প চালু হচ্ছে অক্টোবর মাস থেকেই, আর এই প্রকল্পের ফর্ম আপনারা অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই ফিল আপ করতে পারবেন। যেমনটি অন্নপূর্ণা ভান্ডারে করা হয়েছে তেমনটাই করা হবে বলে আপাতত খবর পাওয়া গিয়েছে। তাছাড়াও যুবশক্তি প্রকল্পের টাকা পেতে হলে বেশ কিছু শর্ত মানতে হবে। যেমন প্রথম শর্ত হচ্ছে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা তো একটি প্রয়োজন রয়েছে, তার সঙ্গে পরিবারের আয় কিন্তু 1 লক্ষ টাকার বেশি হলে এই যুবশক্তি প্রকল্পের সুবিধা মিলবে না। এমন বেশ কিছু আরো নতুন শর্ত আরোপ করা হবে বলে জানা গিয়েছে। পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানাবো। আপাতত যে সব থেকে বড় যুগান্তকারী ঘোষণা সেটা হচ্ছে যুবশক্তি প্রকল্প ঘোষণা হয়ে গিয়েছে, অর্থাৎ চালু হয়ে গিয়েছে এক প্রকার, এখন শুধু আবেদনের অপেক্ষা। আপডেট যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।